সুয়াস, কেমন আছো ভাই? আর কেমন আছি? সবার সেবা করে চটে যে আমার প্রাণটাই এবার চলে যাবে নতুন বউ। আহা, অমন চড়ছো কেন? সে তো ভালো কথা। ভালো না চাই? আচ্ছা এসব কথা থাক, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে আসোনি কেন এতক্ষণ? আসলে খবর কানে শোনার পরে থেকে তোমার কাছে আসবো আসবো করছিল। আমার যে কি আনন্দ হচ্ছে না, সে আমি তোমায় কি বলবো ভাই। আনন্দ তো শুধু এদিকের ভাই, তোমার ওদিকেও তো আনন্দ আছে। তুমি আবার আমার কি আনন্দ দেখলে ভাই? বারে ভাসুরটা করে ফিরে আসাটা বুঝি আনন্দের খবর হলো না? কি বলো ভাই সুভাষ? ঠিক বলেছে সূর্য। একই দিনে ভাসুর ঠাকুর ফিরে এলেন, আবার সুহাসের এই সুখবরটাও এলো। আর তাছাড়া তোমাদের দুজনেরই যে কোল আলো করে ছেলে আসছে। তা তুমি কি করে বুঝলে যে আমাদের দুজনের ছেলে হবে? সে তো বাইরে থেকে দেখেই বোঝা যায় গো নতুন বউ। যাও, নিজে কত সব জানে, জানো নিজে কতবার মা হয়েছে। ও সূর্য, আমি কথাটা ওইভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি আমি তোমাকে ওইভাবে আঘাত দিতে চাইনি। আমার ক্ষমা করে দাও, আমি তোমায় পায়ে পড়ি, আমার ভুল হয়ে গেছে। সত্যি ভাই, সুহাস কিন্তু অত শত ভেবে বলেনি। তুমি তুমি কিছু মনে নিও না। আঘাত তো কেন দেবে আমার নতুন বউ? আঘাত তো দিয়েছে আমাকে আমার কপাল। অমন করে কেন বলছো? এই সংসারে কি আর কোনো সুখ নেই? তোমার কপালে কি শুধু দুঃখ লেখা আছে নাকি? তা না তো কি বলো, আমার এই জীবনে তো তোমাদের মতো আর কিছুই পাওয়ার নেই। আমি শুধু তোমাদের সন্তানদের আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চাই নতুন বউ। আমার কোলে যে আসছে সে শুধু আমার সন্তান নয় গো, সেই সংসারের, এই পরিবারের সবার সন্তান। আমি কিন্তু তার দায়িত্ব তোমাদের দুজনকেই দেব। কি হলো ভাই, পারবে তো আমার ছেলেকে মানুষ করতে? বিনোদিনী, পৃথিবীতে যে কোনো কিছু অসম্ভব সেটা আমি বিশ্বাস করি না। আর তাছাড়া আমি আমার প্রয়োজনে আপনাকে নিয়ে যেতে আসিনি। ও যে কারণেই হোক, ও বাড়িতে আমার পক্ষে ফিরে যাওয়া অসম্ভব বিহারী বাবু। কেন অসম্ভব? আর কেউ জানুক না জানুক, আপনি তো জানেন আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে চাই। আপনার চাওয়াটা কি সব? আর কেউ যদি আপনাকে চায় তাহলে কি আপনি ফিরে যাবেন না? আর কারোর চাওয়াতে আমার কোনো আগ্রহ নেই। আমার যেমন এই জীবনে আর কিছু চাওয়ার নেই, তেমন আর কাউকে কিছু দেওয়ারও নেই। এই নিঃস্ব মানুষটাকে ফিরিয়ে নিয়ে গিয়ে আপনি কি করবে বলতে পারেন? আমি যে আর কারোর কোনো উপকারে লাগবো না। সে বিচার করার আপনি কে? স্বয়ং ভগবান যদি আপনার কপালে আর অন্য কোনো দায়িত্ব লিখে থাকেন তাহলে আপনি কোন কারণে অস্বীকার করবেন? সেই কারণটা আপনি জানেন। আর আপনি যে কারণ জানেন না, যদি সেই কারণ হয়, কি বলতে চান আপনি? আপনার কি সত্যি ও বাড়ির কারোর প্রতি কোনো দায়িত্ব নেই? সে অধিকার যে আমার নেই। আমি যদি বলি আপনার সই বালি জোর করে আমাকে আপনাকে নিয়ে যেতে পাঠিয়েছে, তাহলে? পালি পাঠিয়েছে? এবার বলুন, তার প্রতিও কি আপনার কোনো দায়িত্ব নেই? তার ডাককেও কি আপনি অস্বীকার করবেন? আমারও যে তাকে দেখার জন্য মন ছটফট করছে, কিন্তু বালি আমাকে কি দরকারে ডেকে পাঠিয়েছে বলতে পারেন? সেটা না হয় আপনি সশরীরে গিয়ে নিজেই জেনে নেবেন। আর তাছাড়া মা আপনাকে দেখতে চান, মা আমাকে আদেশ দিয়েছেন আপনাকে নিয়ে যেতে। মা? না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বুঝতে পারছি না কেন হতে পারে না। আমি তাদের সামনে কোন মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো বলতে পারেন? দেখুন, যা হয়েছে তাতে আপনার যে খুব একটা অপরাধ আছে তা বলে
আমি মনে করি না, আমি সেরকম দেখতে পাই না। আপনি আমার কথা ছাড়ুন, নিজেকে ছোট করে দেখার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই, বরং নিজের ভুলটা স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়াটাই শ্রেয়। তাতে মানুষ হিসাবে উত্তরণের পথ পাওয়া যায়। কি হলো, আপনি যাবেন না? দাঁড়ান, আমার পুটলিটা নিয়ে আসি।